আদায় করতে হবে এই কারণে, কারণ সকল নিয়ামত দেওয়ার মালিককে, সকলে বলেন নিয়ামত দেওয়ার মালিককে আল্লাহ, আবার নিয়ামতকে ছিনিয়ে নেওয়ার মালিককে আল্লাহ। তো আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত যেটা, এই নিয়ামতটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন করে, মুসলমান করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে পাঠিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সবচাইতে বড় নিয়ামত। আর যা কিছু আমরা নিয়ামত পাচ্ছি এগুলো তো বোনাস, কিন্তু প্রকৃতপক্ষে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসাবে, কোনো কাফের হিসাবে না প্রেরণ করে, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান ধর্মের ভিতরে আল্লাহ তাআলা না পাঠিয়ে আমাদেরকে একটি সত্য ধর্মের উপরে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে পাঠিয়েছেন। এই জন্য সবচাইতে বেশি কৃপা আল্লাহ তাআলা আমাদের উপরে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক আছে না? সবচাইতে বড় নিয়ামত হচ্ছে, আমি আজকে একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের সকলের শোনা এবং কারোর কারোর মুখস্থ রয়েছে, সূরাতুল বুরুজ। 30 নম্বর পারার একটি ছোট্ট সূরা, সূরাতুল বুরুজ। এই বুরুজের ভিতরে, বুরুজ মানে একটা গোল, একটা মিনার বিশিষ্ট। তো আল্লাহ তাআলার এই যে পৃথিবীটা, আমরা বিশাল আসমান দেখতেছি, এই পৃথিবীটা বলেন তো এটা কি গোল নাকি এটা চারকোনা? এই পৃথিবীটা হচ্ছে গোল। এটা পৃথিবীটা কি? এখন সেটা বিজ্ঞান রিসার্চ করে পেয়েছে, পৃথিবীটা হচ্ছে গোল, একটা থালার মতো। আর আমরা এই পৃথিবীর নিচে আমরা সকলে রয়েছি। তো আল্লাহ তাআলা বলতেছে ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আমি শপথ করতেছি, আল্লাহ নিজেই শপথ করতেছে যে এই বিশাল পৃথিবীর গম্বুজওয়ালা পৃথিবীর কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা কেন এই শপথ করতেছেন? ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা ধাপে ধাপে শপথ করতেছেন, 3টি শপথ। কয়টি শপথ? একটি শপথ আল্লাহ তাআলা করতেছেন পৃথিবীর, এই যে গোলাকার পৃথিবী, গম্বুজওয়ালা পৃথিবী, এই আসমানের কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বলতেছি। যে ঘটনাটা আল্লাহ তাআলা বলবে, এই ঘটনাটি বলার আগে আল্লাহ তাআলা শপথ করতেছে, কসম খাচ্ছে আল্লাহ নিজেই। চিন্তা করেছেন ঘটনাটা সত্য না মিথ্যা? আল্লাহ যদি কসম করে, যদি কসম করে কোনো, এমনি তো আল্লাহ বললেই সেটা সত্যি, কিন্তু যদি কসম করে বলে সেটাতে মিথ্যা হওয়ার কোনো ব্যাপার আছে? আল্লাহ নিজেই শপথ করতেছে, আল্লাহ নিজেই কসম করছে। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, এই পৃথিবী একটা গম্বুজওয়ালা পৃথিবী, আর এই আসমানটা একটা গম্বুজওয়ালা আসমান। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের কসম খেয়ে বলতেছি, তোমরা ঘটনাটি শোনো। আল্লাহ নিজেই ঘটনাটি বর্ণনা করতেছেন সূরা বুরুজের ভিতরে। এরপরে 2 নম্বরে বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা বলতেছেন শপথ সেই দিনের আগমনের ওয়াদা করে আল্লাহ তাআলা বলতেছেন, সেটা হচ্ছে কিয়ামতের আগমন। এই আগমনের অবশ্যই অবশ্যই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামত হবে না? কেউ অস্বীকার করতে পারবে কিয়ামত হবে না? কেউ অস্বীকার করতে পারবে না। প্রত্যেক মানুষ অবশ্যই অবশ্যই এটা স্বীকার করুক আর নাই করুক, কিয়ামত একদিন হবেই হবে। এটার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। প্রত্যক্ষ দোষীদেরকে আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, ওই ঘটনাটির প্রত্যক্ষ দোষী যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে 3টি শপথ করে সেই দিনের কথা বললেন। আসুন আমরা এই আয়াতে কারিমার শানে নজুলের দিকে একটু চলে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে আসার 70 বছর আগের ঘটনা। কত বছর আগের ঘটনা? 70 বছর আগের ঘটনা। ইয়ামেন শহর, সেই সময় ইয়ামেনের রাজধানী সৌদি আরব, মক্কা, এই সমস্ত দেশের রাজধানী ছিল ইয়ামেন শহর। বিশাল একটা চাকচক্য শহর, চাকচক্য শহর ইয়ামেন শহর। সকল দেশ থেকে মানুষ ইয়ামেন শহরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য যেত। চিন্তা করেন কত বড় একটি শহর। যেমন আমাদের বিভিন্ন বাংলাদেশের প্রান্ত থেকে মানুষ ঢাকায় যায় কিন্তু বড় বড় ব্যবসা কলকারখানা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে ইয়ামেন শহরে মানুষ যেত ব্যবসা বাণিজ্য করার জন্য। আর ইয়ামেন শহরের তিনি যে বাচ্চা ছিল, রাজা ছিল বাচ্চা ইউসুফ জুন নাওয়াজ। ওই সময় অত্যন্ত খারাপ একজন বাচ্চা, অত্যন্ত জালেম বাচ্চা ছিল। এই জালেম বাচ্চা, সেই সময়ের ঘটনা, আল্লাহর নবী আসার 70 বছর আগের ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের শানে নজুলের ভিতরে বর্ণনা করতেছেন। একটু খেয়াল করে শুনুন। সেই সময়ের মানুষের ইমানের অবস্থা কেমন ছিল আর আমাদের ইমানের অবস্থাটি কেমন। আমরা রমজান মাস আসলে আমরা কিছু লোক আছি নামাজ আদায় করি, আর রমজান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকল ইবাদতগুলো বন্ধ করে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? শাওয়াল মাস আসলে আমরা কিছু কিছু মানুষ রোজা রাখি, কিছু কিছু মানুষ একটু ইবাদত বন্দেগী গুলো করি, মানুষকে দেখানোর জন্যও করি, ইমানকে বাঁচানোর জন্যও করি। কিন্তু সেই সময়কার কোনো বিচার ব্যবস্থা ভালো ছিল না, কোনো বৈজ্ঞানিক ব্যবস্থা ছিল না, কোনো কম্পিউটারের যুগ সেই সময় ছিল না। কিন্তু ওই সময় যে ইমানদার গুলো ছিল আসলে সাচ্চা ইমানদার, আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাদশা ইউসুফ জুন নাওয়াজের দরবারে একজন জাদুকর থাকতো। এই জাদুকরটি বড় বড় ওই পৃথিবীর বুকে সবচাইতে বড় জাদুকর। আপনারা বলতে পারেন হুজুর আবার এখানে জাদু টাদু আনতেছেন কেন? প্রিয় মুসল্লি ভাইরা, আসলে ওই সময়কার যুগই ছিল জাদুর যুগ। কথা বলেন ঠিক কিনা? ওই সময়কার যুগই ছিল জাদুর যুগ। বিভিন্ন জায়গায় শুধু জাদু প্রদর্শন করা হতো, জাদু শিক্ষা দেওয়া হতো, জাদু বিদ্যা সেই সময় মানুষ দলে দলে শিখত এবং বিভিন্ন জাদুর প্রভাব ওই সময় মানুষ খাটাইতো। এই জন্য ওই সময় রাজাদের দরবারে বিশেষ করে সবচাইতে বড় জাদুকরকে রাখা হতো, জ্যোতিষীকে রাখা হতো। সময়কাল কি, তার কতটুক আয়ু আছে, তার কতটুক বিচার ব্যবস্থা কোন জায়গায় কতটুক করতে হবে সে সময় গুণিনরা এবং জাদুকররাই বলে দিত। এই জাদুকর ওই ইয়ামেন শহরে বাদশা ইউসুফ জুন নাওয়াজের বড় একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে যাওয়া শুরু করলো, ইউসুফ জুন নাওয়াজকে বলতেছেন, ও বাদশা, ইয়ামেনের বাদশা, আমার তো বড় বয়স হয়ে যাচ্ছে, আর আমি এই জাদু প্রভাবটা আর মনে হয় বেশি দিন খাটাইতে পারবো না। কোন সময় জানি না আমার মরণ চলে আসে। তুমি একটা কাজ করো, তোমার ইয়ামেন শহরের ভিতরে যে সবচেয়ে ব্রেনিয়াম একটা ছোট্ট বালক, কারণ আমরা জানি ছোট্ট বালকদের ব্রেন বেশি পরিষ্কার হয়, আর আমাদের যখন বয়স হয়ে যায়, বয়সের কারণে আমাদের ব্রেনটা ড্যামেজ হয়ে যায়, আর আগের মতো সচল কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাদুকর বললেন, ইউসুফ জুন নাওয়াজ, তোমার ইয়ামেন শহরের ভিতরে চতুর্দিকে খুঁজে দেখো, সবচেয়ে ব্রেনিয়াম যে বালকটা, যে ছেলেটা রয়েছে, ওই ছেলেটাকে আমার দরবারে এনে জাদুবিদ্যা শিক্ষা যদি দিতে পারো, আমি মারা যাওয়ার পরেও আমার এই জাদুবিদ্যা দিয়ে তোমাকে উপকৃত করতে পারবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইউসুফ জুন নাওয়াজ চতুর্দিকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তার দরবার থেকে একটু দূরে একটা বালককে পেল, 7 থেকে 8 বছর বয়স হতে পারে। ওই বালককে
দরবারে নিয়ে আসলেন ইউসুফ নওয়াজ। দরবারে এনে জাদু বিদ্যা শিক্ষা দেওয়া শুরু করলো। কিন্তু মজার ঘটনা হচ্ছে, এই জাদু বিদ্যা শিক্ষা করে আর বাড়ি থেকে আসার পথে দেখে একটা গির্জা রয়েছে, সেখানে কি যেন মানুষ বলা বলি করে, যেরকম আমরা মসজিদের ভিতরে বয়ান করতেছি। একজন ধর্মযাজক, খ্রিস্ট ধর্মযাজক, সে কি যেন একটা কিতাব পড়ে আর সকল মানুষগুলো খেয়াল করে শোনে। ছোট্ট মানুষ, বালক দেখে অনেক মানুষ সেখানে ঢুকে পড়লো। সেখানে ঢুকে পড়ে ওই বালকটা ওই ধর্মযাজকের কথাগুলো শুনতে লাগলেন, বড় মধুর লাগে। তিনি এভাবে তর্পে তর্পে একদিন দুই দিন যখন জাদুকরের দরবারে দেরি করে পৌঁছাচ্ছেন, জাদুকর বলতেছেন, কি ব্যাপার, তোমার প্রতিদিন এত দেরি হয় কেন? তুমি আমার দরবারে আসার আগে কি কোথাও তুমি অবস্থান করো? বলতেছেন, একটা জায়গায় একটু অবস্থান করি, কিন্তু এখন বলা যাবে না, পরে বলবো ঘটনাটি। ছোট্ট বালকের কথা শুনে জাদুকর কর্ণপাত করলেন না। তিনি তিনার কাজ শিখাতে লাগলেন। কিন্তু পরের দিন আবার এই বালকটা ওই গির্জার ভিতরে যে আবার তিনি বসে পড়লেন। ইহুদি ধর্মযাজকের কাছে তিনি আবার কথাগুলো শুনতে লাগলেন। শুনতে শুনতে তার বিশাল মনোভাব, অন্তরে অনেক শান্তি, অনেক মজা। এটা আবার কেমন কিতাব যে কিতাবটা শুনলে পরাণের ভিতরে ভরে যায়। সকল মানুষগুলো যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বালকটা ধর্মযাজক, ইহুদিদের ধর্মযাজকের কাছে তিনি গেলেন, যে বললেন, আজকে আপনি কি পড়লেন? আর এইভাবে প্রত্যেকটি দিন আপনি কি পড়েন? আমাকে একটু যদি বলতেন আমার বড় ভালো লাগতো। তিনি বলতেছেন, আমি এটি ইনজিল কিতাব পড়ি। ওই সময়কার যুগ ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। ইনজিল কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। ওই ইনজিল কিতাবের অনুসারীগণ তারা এভাবে ধর্মযাজকের কাছে ইনজিল কিতাবটা শোনে আর ঈমান আনয়ন করে। প্রিয় মুসল্লিয়ে কেরাম, এইভাবে তিনি যখন শুনতে লাগলেন, একদিনকার ঘটনা তিনি দেখলেন আসলে ধর্মটা বড় মজার ধর্ম, ভালো ধর্ম। এই ধর্মটার ভিতরে অনেক শান্তি রয়েছে। মনে মনে স্থির করলেন, ছোট্ট বালকটা, আমি কিছুদিনের ভিতরে এই ধর্মের ভিতরে ঢুকে যাব, ধর্মের ভিতরে পতিত হয়ে যাব। এইভাবে একদিন দেখে জাদুকরের দরবারে যাওয়ার সময় রাস্তার উপরে বিশাল বড় একটি বাঘ, আর ওই বাঘের ভয়ে কোনো মানুষ সামনে এক পা অগ্রসর হতে পারে না। মানুষ ভাবতেছে, কিভাবে আমরা সামনের দিকে অগ্রসর হব? এত বড় বাঘ, ওই বাঘ তো আমাদের একজনেরও বাঁচতে দেবে না, বরঞ্চ আমরা এখান থেকে ফিরে চলে যাই, আমরা আর সামনের দিকে অগ্রসর হব না। ছোট্ট বালক ডেকে বলতেছেন, ওহে মানুষ, তোমরা দাঁড়াও, তোমরা ভয় পেও না, আজকে আমি একটা পরীক্ষা করতে চাই। আমি তো বাদশার দরবারে জাদু বিদ্যা শিখতেছি, আর আবার ধর্মযাজকের কাছে ইনজিল কিতাব আমি শুনতেছি। আজকে আমি পরীক্ষা করব আসলে আসলে জাদুর বিদ্যার প্রভাব বেশি নাকি ইনজিল কিতাব মহান রব্বুল আলামিনের কিতাবের পাওয়ারটা বেশি। আজকে একটু পরীক্ষা করে যাচাই করে নি। ছোট্ট বালক এবার করলেন, জমিন থেকে একটি পাথর উঠালেন, ওই পাথরটাকে বললেন, ও পাথর, আমি দুইবার তোমাকে ছুঁড়ব, আর ওই দুইবার ছোঁড়ার ভিতরে যে পাথরের আঘাতটা খেয়ে বাঘ চলে যাবে, আমি এই ধর্মের উপরে অবিচল থাকবো, আর অন্য ধর্মটা বাদ দিয়ে আমি আর ওই ধর্মের ভিতরে যাব না। দুইটি ধর্ম, একটা হচ্ছে কুফরি ধর্ম আর একটা হচ্ছে ইসলাম ধর্ম।
ইনজিল কিতাবের অনুসারী, এই দুটির ভিতরে যেটাই সঠিক আমি সেইটাই গ্রহণ করব। কালকে থেকে আর একটা দরবারে আমি যাব না, আজকেই সেটা কনফার্ম হয়ে যাবে। প্রিয় মুসলিম করম, ছোট্ট বালক এইবার একটা পাথর হাতের ভিতরে নিল। প্রথমে চিন্তা করলো, আমি এই পাথরটা নিয়ে আমি আজ প্রথম মারবো ইনজিল কিতাবের অনুসারী হয়ে। আসলে যদি ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটা সঠিক হয়, অবশ্যই বাঘ এই পাথরের আঘাত খেয়ে চলে যাবে, নতুবা বাঘ চলে যাবেন। আল্লাহ তুমি সহায় থাকো। এই কথা বলে যখন ছোট্ট বালক পাথরটা বাঘের দিকে ছুঁড়ে মারলেন, বাঘটা আস্তে করে মাথা নিচু করে জঙ্গলের দিকে চলে গেলেন। পিছনের দিকে একটা বারও তাকালেন না। জোরে বলে সুবহানাল্লাহ। বালকের বুঝতে বাকি নাই আসলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটা সঠিক, আর আমাদের বাচ্চা ইউসুফ জুনাওয়াজের যে ধর্ম, যে কাজগুলো এটা কুফরির ভিতরে পড়ে যায়। এই জন্য আজ থেকে আমি আর ওই বাচ্চার দরবারে যাব না। বাদশা বড় জালেম বাচ্চা ইউসুফ জুনাওয়াজ, তিনি বললেন ওই বালককে ধরে নিয়ে আসো। বালক কি এমন হলো বালকের, আজ 2-3 দিন আমার দরবারের দিকে বালকটা আসে না, কি হয়েছে? যাও না বাচ্চাটাকে, বাচ্চা ছোট বালকটাকে ধরে নিয়ে আসো। বাচ্চা পাঠিয়ে দিলেন। ছোট্ট বাচ্চাটাকে যখন দরবারে ধরে আনলেন, তখন বাদশা জিজ্ঞাসা করতেছেন, বালক কি ব্যাপার, আজ 2-3 দিন তুমি অসুস্থ নাকি? কেন তুমি দরবারে আসো না? জাদু কেন শিখতে আসো না? কারণ এর পরে তোমাকেই তো জাদুর বিদ্যার এই আসরে বসতে হবে, কারণ এই বৃদ্ধা এ তো বৃদ্ধ হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না। বালক বলতেছে, আর আমি জাদুবিদ্যা শিখবো না। তখন বাদশা ইউসুফ জুনাওয়াজ বলতেছেন, কেন শিখবা না? আমার তো একটু শোনার দরকার। বলতেছেন, ওই পাশে যে গির্জাটা রয়েছে, ওই গির্জার ভিতরে একজন ধর্মযাজক রয়েছে। ওই ধর্মযাজকের কাছে একটা কিতাব, ইনজিল কিতাব আমি শুনেছি। আসলে ওটা হচ্ছে মহান রবের কিতাব, যে কিতাবের কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই জন্য আর আমি আপনার ওই বানানো কুফরি ধর্মের ভিতরে ফিরে যেতে চাই না। এই কথা শুনে ইউসুফ জুনাওয়াজ পাঠিয়ে দিলেন গির্জার ওই যে পাদ্রীকে, যে ধরে নিয়ে আসো, ধর্মযাজককে ধরে নিয়ে আসো। ধর্মযাজককে ধরে আনার পরে বলল, ও হে ধর্মযাজক, তুমি তো আমার বড় ক্ষতি করেছো, তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। বিশাল একটা আয়োজন করে তক্তার উপরে ওই ধর্মযাজককে রেখে একেবারে মাথার মাঝখান বরাবর করাতটা দিয়ে একেবারে একটানে ওই ধর্মযাজককে দ্বিখণ্ডিত করে ফেললো। জোরে কান নাউজুবিল্লাহ। এত বড় জুলুম বাদশা, এত বড় জুলুম মানুষের উপরে করে যে একটা জীবিত মানুষকে শুধু কিতাব পড়ার কারণে একেবারে করাত দিয়ে 2 খণ্ড করে ফেললো। জোরে কান নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন আমার, ছোট বাচ্চাটাকে বললেন, বাদশা ইউসুফ জুনাওয়াজ, বালককে এবার মারতে হবে। বালককে ওই পাথরের উপরে নিয়ে চলে যাও। ওই পাহাড়ের উপর থেকে বালককে বিশাল জমিনের নিচে নিক্ষেপ করে দিবে। সৈন্য বাহিনী দিয়ে তাকে ওই পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন। কিন্তু ছোট বালক আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে যদি আমি আপনার ধর্মকে বরণ করার কারণে আমার মৃত্যু হয়, তাহলে যেন মৃত্যু হয়, এতে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার জন্য যদি এই পৃথিবীর জমিনে দিনকে আপনি কায়েম করতে চান, দিনটাকে আরো প্রসার করতে চান, তাহলে আজকে আমাকে আপনি রক্ষা করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন স্বর্ণ বাহিনীকে পাহাড়ের উপর থেকে ফেরেশতা দ্বারা ধাক্কা মেরে মেরে জমিনের ভিতরে ফেললেন। ছোট বালকের একটা চুল পরিমাণ ক্ষতি করতে পারে নাই। জোরে গান সুবহানাল্লাহ। বড় একটি ঘটনা, সূরাতুল বুরুজের শানে নুজুল
এখনো তো সে আয়াতের ভিতরে যাওয়া হয় নাই। অনেক বড় ঘটনা এবং অনেক মজাদার ঘটনা এই ঘটনাটি। তো আসলে যারা পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য, ইসলামকে জিন্দা করবার জন্য যারা যুগে যুগে তাদের নিবেদিত প্রাণকে উজাড় করেছেন, তাদেরকে সাহায্য করেছেন কে? জয় বলেন কে? আল্লাহ সাহায্য করেছেন। এই ছোট্ট বালককে হযরত ওমরের জামানায় নদী খনন করার সময় তাকে পাওয়া গিয়েছিল, কিন্তু ওই হাজার হাজার বছর আগের মরা লাশ সেই সময় যখন পেয়েছিল তখনও ওই বাচ্চাটার লাশ তাজা অবস্থায় পেয়েছিল। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর পথে চলে, আল্লাহর শানে, আল্লাহর নামে যারা তাদের জীবনকে উৎসর্গ করে দেয়, তাদের কখনো মরণ হয় না। এই জন্য